গোপনে ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সবেমাত্র শুরু হওয়া যুদ্ধবিরতি এবং পাকিস্তানে শান্তি আলোচনার ঠিক এই সময়ে পর্দার আড়ালে দানা বাঁধছে ভয়ঙ্কর উত্তেজনা। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ সংস্থা CNN। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের হাতে পৌঁছাবে চীনের পাঠানো এসব মারণাস্ত্র। বেইজিং সরাসরি অস্ত্র পাঠানোর ঝুঁকি নিচ্ছে না। অস্ত্রের পরিচয় গোপন রাখতে থার্ড কান্ট্রি রুট বা তৃতীয় দেশের মাধ্যমে তেহরানে যাচ্ছে চীনা সামরিক সরঞ্জাম। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, এত গোপনীয়তার মধ্য দিয়ে ইরানকে আসলে কী ধরনের সমরাস্ত্র দিচ্ছে বেইজিং? চীনের পাঠানো সম্ভাব্য অস্ত্র হল কাঁধে রেখে ব্যবহারযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ম্যানপেড। সাম্প্রতিক যুদ্ধে এই ধরনের বহনযোগ্য সমরাস্ত্র মার্কিন যুদ্ধ বিমানের জন্য হয়ে দাঁড়িয়েছিল সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। আকারে ছোট হলেও শক্তিশালী এসব মিসাইল কম উচ্চতায় উড়ে যাওয়া ফাইটার জেটের জন্য মারাত্মক বিপজ্জনক। সম্প্রতি একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় IRGCর দাবি, নতুন ধরনের ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে ইরানি বাহিনী। কিন্তু সেই সিস্টেমটি চীনের তৈরি কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে বেইজিংয়ের পাঠানো ম্যানপেড মিসাইলের চালান তেহরানে পৌঁছালে ভবিষ্যতে মার্কিন বিমান বাহিনীর জন্য ইরানি আকাশসীমা পার হওয়া অনেক কঠিন হয়ে উঠতে পারে। ইরানি তেলের উপর সবচেয়ে বেশি নির্ভরতা রয়েছে চীনের। ফলে তেহরানের সঙ্গে সম্পর্ক জোরদারে বেইজিংয়ের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। অনেক বিশ্লেষকের ধারণা, বন্ধু দেশ ইরানকে সামরিকভাবে শক্তিশালী করতে চাওয়ার পেছনে চীনের বাণিজ্যিক স্বার্থই বড় কারণ। অস্ত্রের মূল উৎস বা পরিচয় লুকিয়ে ইরানে সরঞ্জাম পাঠানোর অর্থ হল, চীন জানে এই ধরনের গোপন পরিকল্পনা ধরা পড়লে তাদের উপর বৈশ্বিক চাপ আসবে। অবশ্য স্বাভাবিকভাবেই চীন এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ওয়াশিংটনে চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো পক্ষকেই অস্ত্র দিচ্ছে না, বরং শান্তি বজায় রাখার সব ধরনের চেষ্টাকে স্বাগত জানায় বেইজিং। চীন কোনোভাবেই চায় না ইরানে বিদ্যমান সরকারের পতন ঘটুক কিংবা মধ্যপ্রাচ্যের এই দেশটি পুরোপুরি ভেঙে পড়ুক। অন্যদিকে আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছাও তাদের নেই। আগামী মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে যাওয়ার কথা। এমন পরিস্থিতিতে ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে তৈরি করছে বরফ শীতল আবহাওয়া। বর্তমানে রাশিয়ার কাছ থেকে গোয়েন্দা তথ্য পাচ্ছে ইরান। এখন চীনও যদি তেহরানকে সরাসরি অস্ত্র সরবরাহ শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যে অসহায় হয়ে পড়বে যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধবিরতি আসলে শান্তি আনবে না, বরং এই সুযোগে নিজেদের সামরিক শক্তি গুছিয়ে নিচ্ছে ইরান। পশ্চিমা অনেক বিশ্লেষকের এমন আশঙ্কা সত্যি হলে অচিরেই বিশ্ব দেখবে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধ। এই মুহূর্তে চীনের গোপন সামরিক সহায়তা যদি নিছক গুঞ্জনের বদলে বাস্তব ঘটনা হয়ে থাকে, তবে মধ্যপ্রাচ্যের সাময়িক শান্তি যে কোনো সময় রূপ নিতে পারে বড় ধরনের বিস্ফোরণে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।